গুড মর্নিং ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি। আমার জীবন চ্যানেল তোমাদের হচ্ছে তোমরা কাজটা করছি একটু সাবধান থেকে সবাইকে সাবধান করছি। যারা আমার দূরের বন্ধু তাদের জন্য বন্ধ ভালোবাসা, যারা আমার কাছের বন্ধু তাদের জড়িয়ে ধরে ভালোবাসা। তোমরা আমার সাথে থেকো, তোমরা আমার পাশে থেকো। এখন বাজলো 11টা বাজতে 15। এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম। এখন ব্রেকফাস্টের তরকারি বসালাম, আমার কর্তা রুটি খাওয়া হয়ে গেল জোড়া কলা দিয়ে। আর আমি এখন অন্য কিচেনে চলে এসেছি। অন্য কিচেনে তো আসবো, যেহেতু কাল চলে এসেছি এখান থেকে। তো যাই হোক, এখন আবার পুরোপুরি ব্লগে ফিরছি না, অল্প ব্লগে ফিরছি, মানে ফুল করছি না, তো হাফ করছি। এখন আমি ব্রেকফাস্টের তরকারি বসিয়ে দিলাম। তারপর আজকে রান্নাটা তিনবাদি করবে। তো চলো দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আমি শেয়ার করবো দাঁড়াও। এখন এই বোতলে খাওয়া যাবে না, তো জল এটা করে মেয়ের বাড়ি থেকে দুধ এনেছিলাম। ও কি যে দুধ বাবা, কি কেজি 60 টাকা কেজি ওরকম সুন্দর দুধ দিতে পারে, অবাক কাণ্ড। আর আমাদের দুধ নিই 60 টাকা কেজি দুধ, কিন্তু এক অখাদ্য আমাদের ঘরে বসাতে পারবো না, এক অখাদ্য। যাই হোক, তো অনেক কটা দিনই তো ছিলাম না, 1 মাসে হয়তো হবো। যাই হোক, একটু আবার ছাড়া পোশাক করতে হবে। সব ঠিকঠাক আছে, কোনো অসুবিধা নেই। আরে রোদে দিলাম। ও আচ্ছা, আমার মাথায় নিয়ে যেতে দিকে দিতে হবে। হতে থাক, চলো কি কি রান্না হবে আজকে দেখি। বাঁধাকপি হবে চিংড়ি মাছ দিয়ে, তার জন্য আলু কেটেছি। আর পেঁপে আর গাজর আমার পুজো শোনার জন্য কেটেছি। আর এই দেখো এখানে শশা আর পেঁয়াজকলি কেটেছি, শশা পেঁয়াজকলি হবে। আর আমার কর্তা যদি খায় মনে হয় পাশে খাবে, না ভোলাই খাবে, তো যাই হোক ভোলা মাছ বড় ছাড়েনি। আর এখানে চিংড়ি আছে, চিংড়িটা হবে। ঠিক আছে, চলো। সকালে আমার কিছু ব্রেকফাস্ট খাচ্ছে, এখনও খাওয়া হয়নি। আর আমরা এখনও খাবো, তরকারিটা করে মুড়ি খাবো। এগুলো একটু গুছিয়ে বাজিয়ে রাখি। দুধ চা হয়ে গেছে, পিউরানি করে নিয়েছে, শ্বশুরকে দিয়েও দিয়েছে। হ্যাঁ, শ্বশুর খেয়ে নিয়ে এখন যাচ্ছে নিজের কাজে। কাজ তো প্রচুরই আছে বলো, তো উনি মেঘলার জন্য সকালবেলার দিকে বেরোতে পারেননি, এই এখন যাচ্ছে। এখানে একটু সাবান বার করতে হবে না, তো সাবান নেই। গ্লাসগুলো এইখানে রাখতে হবে। এখানে প্রচুর গরম জল রয়েছে, এটা প্রচুর খেয়েছে। এটাতে আমার দুধ চা আছে। আর এইটাকে গুড়টা এনেছি ওখান থেকে। কী অপূর্ব গুড় জানো, কী বলবো গো, বন্ধুরা ভাবতে পারবে না এত সুন্দর গুড়। রুটি করেছি, দেখো না, রুটি করেছি। সবজি কেটে না জল দিয়ে রাখতে হবে না, জল দিয়ে রাখতে নিই। আর বাঁধাকপিটা প্রেশারে ঢুকিয়ে সিটি দেওয়া হবে, এখানটা মুছে নিই। জল ভরো সখী। গুড ইভিনিং বন্ধুরা। এই যে এতদিন উল্কাটা বানাচ্ছিলাম, এই যে এটা তৈরি করেছি আমার রোদ্দুর শোনার জন্য। দেখো তো কেমন হয়েছে। এবার আমি করবো পুচু শোনার জন্য। ডিজাইন ফিজাইন কিছু মনে নেই জানো তো, সব ভুলে গেছি। এখন ডিজাইন কোথায় পাবো বলো? যাই হোক, তোমরা একটু কমেন্ট করে বলো কোথায় ডিজাইন পাওয়া যাবে। হ্যাঁ, আর যার কাছ থেকে আমি শিখেছিলাম সে আর বেঁচে নেই, এখন কী করবো বলো। হ্যালো বন্ধুরা, আজকে রাত্রিরে আমার ডিউটি পড়েছে, তাই জন্যে আমি রুটি করছি আর সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো এখানে রুটি করছি আর ডেচকিটা বসিয়েছি, ওখানে দুধ গরম করতে বসিয়েছি। এই বললাম সকালবেলা মেয়ের বাড়ি থেকে দুধ এনেছিলাম, তাই আমার কর্তা তো বেগুন খান না, ওনার জন্য সিমুই করছি। ওরাও দুজনেও নেবে, আর আমি তো দুটো করে ভাত খাই জানো। তো যাই হোক, আজকে ভেবেছিলাম খাবো না, তো রুটি খাবো, তাই জন্য আজকে আমাকে রুটি খেতে হয়েছে, এই ভাত খেতে হয়েছে। আর বেগুন পোড়াটাও তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর এই গুড়টা না আমি আমার মেয়ের বাড়ি থেকে এনেছিলাম জানো তো, মেয়ের বাড়ি থেকে এনেছি। এত সুন্দর গুড়টা খেতে, এর আগের বছরেও দিয়েছিল মেয়ে একটা, তাই এবছরে আবার একটা বাবার জন্য দিল। বাবা গুড় খেতে খুব ভালোবাসে, তো একটু সিমুইয়ে দিয়ে দিলাম। আর এখানে আমি বেগুন পোড়া করে নিচ্ছি, বেগুন পোড়াটা করে নিচ্ছি। ছেলে আমার বেগুন কেটে বেগুনের মধ্যে রসুন কাঁচা লঙ্কা সব ভরে বেগুনে তেল মাখিয়ে রেখে গেছে, দিয়ে আমাকে বললো পুড়িয়ে নিও। আর দেখো আমি চিনি বাদাম, এই গুড় বাদাম এনেছি, আমি খুব ভালোবাসি। দিলখুশ আমার ছেলে এনেছে। আর গুড় কাটিয়ে এনেছি পিউর জন্য, পিউ খেতে খুব ভালোবাসে। তো যাই হোক, আমরা একটা দুটো খেতেই পারি, কারণ আমি জল খাই যখন, তখন যে কোনো একটু মিষ্টি দিয়ে জলটা খেতে পছন্দ করি। প্রচুর জল খেতে পারি আমি জানো তো। তো তার জন্য তোমাদের সঙ্গে বেগুন পোড়াটা শেয়ার করছি, কীভাবে আমি বেগুন পোড়াটা করলাম।
তারপরে কিভাবে ভর্তা বানালাম সব দেখাচ্ছি। আর দিলখুশ আমার ভালো লাগে না কেন জানো তো, খাবার সোডার একটা স্মেল পাই। তো পিউরানি খেলো, পিউরানিকে জিজ্ঞেস করলাম, পিউ দিলখুশ খাচ্ছ? আমার ছেলে নিয়ে এসছে। তো ওটা একটা সোডার, খাবার সোডার বললো কী জানি, আমি তো বুঝতে পারছি না। তাই আমি একটু ভেঙে আবার খেয়ে দেখলাম। আর ফ্লাক্সটায় পিউরানি দুধ চা খেয়েছে, কফি খেয়েছি, কফি করেছি সন্ধ্যাবেলা। তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি তখন কফি করাটা। এখন তো কফি রোজই হবে, তখন শেয়ার করে নেব। আর বেগুনটা দেখো খুব সুন্দর করে পুড়িয়ে নিয়ে কীভাবে ছাড়াচ্ছি সেটা পর্যন্ত তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। কি অল্প টাইমের ভেতর দেখো না। আর তার সঙ্গে একটা টমেটো নিয়ে নিয়েছি। পেঁয়াজ কেটে রেখে গেছে ছেলে, সব টমেটো ধুয়ে রেখে গেছে। বেগুন পোড়াবো বলে বেগুন কেটে, বেগুন ধুয়ে, তার মধ্যে কাঁচা লঙ্কা, নুন, রসুন সব ভেতরে ভরে দিয়ে গেছে। আর টমেটোটা আলাদা করে পুড়িয়ে নিচ্ছি। টমেটোটা না বেশ শক্ত জানো তো। এবার দেখো বেগুনটা আমি কীভাবে ছাড়াচ্ছি আর তোমাদেরকে দেখাচ্ছি রসুনের কোয়া ঢোকানো। আর বেগুনটাকে তোমরা দেখো কি সুন্দরভাবে আমি ছাড়িয়ে নেব। যারা নতুন রাঁধুনি তাদের জন্য এটা আমি শেয়ার করছি, যারা পুরনো রাঁধুনি তারা তো জানোই। আর এইভাবে বেগুন ছাড়ানো বা বেগুন পোড়া মাখা কী যে ভালো লাগে। তো যাই হোক, তোমরা লাস্ট পর্যন্ত দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। এটা তোমাদের সঙ্গে আজকে আমি শেয়ার করেছি। আর দুপুরবেলা পিউরানি রান্না করেছি তো তাই জন্য কিছু শেয়ার করতে পারিনি। আর ওই যে পুচকু সোনার জন্য সোয়েটারটা বানাচ্ছিলাম, বারান্দায় আমার পুচু সোনা খেলা করছিল আর আমি ওর সঙ্গে সঙ্গ দিচ্ছিলাম আর সোয়েটারটা বুনছিলাম। তার জন্য আজকে দুপুরের তো মেনু তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। তো এখন বলে নিই কী করেছিলাম, কী করেছিল। বড় বড় চিংড়ি মাছ দিয়ে বাঁধাকপি করেছিল জানো তো। আর তোমার পুচু সোনার জন্য পেঁপে দিয়ে আর গাজর দিয়ে ডাল করেছিল। আর পুচু সোনার জন্য ডিম সেদ্ধ দিয়েছিল। আর ওর বাবার জন্য ভোলা মাছ করেছিল, কারণ ওর বাবা তো চিংড়ি মাছ খান না, বেগুন খান না। তো এইটুকুনি রান্না হয়েছিল। যাই হোক, শেয়ার যখন করতে পারিনি তোমরা হয়তো নাও করতে পারো। যাই হোক, দেখো আমি বেগুন পোড়াটা মেখেও নিচ্ছি। এরপরে নুন দিয়েছি, লঙ্কা তো দিয়েইছি কিন্তু ঝাল হয়নি। আমার ছেলে বলল, খাচ্ছিল, খেতে দিলাম, বললো মা ঝাল হয়নি। আবার ওকে একটা কাঁচা লঙ্কা দিলাম। আর ওই প্যানটার মধ্যে একটু তেল দিয়েছিলাম আর পেঁয়াজ কুচি দিয়েছিলাম। দিয়ে ওটাকে খুব সুন্দর করে নাড়িয়ে নিয়ে পেঁয়াজটা কাঁচা অবস্থায় থাকতে বেগুন পোড়াটা দিয়ে দিয়েছি। এইবার বেগুন পোড়াটাকে নেড়ে নেড়ে কষিয়ে নেব। দেখো নেড়ে নেড়ে কষিয়ে নেব। আর দেখছো কত নোংরা হয়েছে। আটায় যে ঘর বাড়ি এত নোংরা করে কি বলবো তোমাদের। তো যাই হোক, গুড নাইট বন্ধুরা, আমি চলে এসেছি, শুতে চলে এসেছি। আমার কর্তা দেখো মশারি টাঙিয়ে কম্বল দিয়ে, এটা আমার কম্বল আর এইটা ওনার কম্বল। ওনার কম্বলটা কি সুন্দর দেখো। এই যে মশারি টাঙিয়ে দিয়েছে, আমি শুতে চলে এসেছি। ঠিক আছে চলো, সব চশমা ভেঙে ফেলেছি, এখন কর্তার চশমা পড়েছি আমি জানো। এই পাওয়ারটাই আমার এখন ঠিক। দেখি কাল পরশুর মধ্যে একটা চশমা আবার বানাতে হবে। একটা হারিয়ে ফেলেছি, দুটো ভেঙে ফেলেছি মেয়ের বাড়ি গিয়ে। দেখি নিজে, ওই দেখো বলছে নাতির সঙ্গে লড়াই করেছ। হিংসা করছে। ও যে আগে একটা পেয়ে গেছে বউ, সেটা একবারও বলছে না। যাই হোক, এটা আমার কর্তার চশমা, এই পাওয়ারটাই আমার কাছে ঠিক আছে জানো তো। ওইগুলো তো অনেক পুরনো চশমা পাওয়ার। আর নতুন চশমা বললাম হারিয়ে ফেলেছি, এখনও পাচ্ছি না। অতি সুন্দর চশমাটা, কি জানি। যাই হোক, যা হয়েছে হয়েছে, কিছু করার নেই। একটুও যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করো, বন্ধুদের মাঝে ছড়িয়ে দিও। আর বেল আইকনটা টং করে টিপে দিও পরের ভিডিও পাওয়ার জন্য।